বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। 9 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো 1 নম্বর সমীকরণ। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 100√3 বর্গমিটার বেড়ে যায়। সমীকরণ 2, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। ক নম্বরে বলেছে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে বলেছে 1 নম্বর সমীকরণ অনুসারে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলেছে 2 নম্বর সমীকরণ অনুসারে নতুন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমি ধারাবাহিকভাবে 9 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 9 ক নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। ক নম্বরে দেওয়া আছে রম্বসের একটি কর্ণ D1 = 20 সেন্টিমিটার ও রম্বসের অপর কর্ণ D2 = 24 সেন্টিমিটার। ক নম্বরে বলেছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল = হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে D1 গুণ D2। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে D1 একটি কর্ণ, D2 অপর একটি কর্ণ। এখন এখানে মান দেওয়া আছে, এই যে হাফ বসাই দিলাম, এই যে গুণ চিহ্ন বসালাম। D1 এর মান হচ্ছে 20, এই যে 20 বসাই দিলাম, গুণ D2 এর মান হচ্ছে 24, এই যে 24 বসাই দিলাম। যেহেতু ক্ষেত্রফল এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাহলে এখানে হবে দুটো সেন্টিমিটার গুণ হচ্ছে, তাই বর্গ সেন্টিমিটার। তাহলে এই 2 20-এর ভিতরে 10 বাদ যায়, এটা এই 2 ও কাটা 20 ও কাটা। তাহলে 24 দিয়ে যদি 10-এর গুণ করি তাহলে 24 10-কে 240 বর্গ সেন্টিমিটার অ্যান্সার। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান 1 নম্বর হতে বা 1 নম্বর অনুসারে লেখা যায়। 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে দিয়ে কমা লিখলে হবে, অনুসারে লিখলে হবে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার a স্কয়ার বর্গমিটার, কারণ মিটারে মিটারে গুণ করলে বর্গমিটার হয়। এই ক্ষেত্রফলটা সমবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফলটা হলো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির আগের ক্ষেত্রফল। এখানে আমরা সমবাহু ত্রিভুজের বৃদ্ধির আগের যে সমবাহু ত্রিভুজ এবং বৃদ্ধির পরে যে সমবাহু ত্রিভুজ এটা অঙ্কন করে নিচ্ছি। ভিতরে যে সমবাহু ত্রিভুজটা আঁকছি এটা হচ্ছে বৃদ্ধির আগের সমবাহু ত্রিভুজের ত্রিভুজ, আর পরবর্তীতে যেটা আঁকছি বৃদ্ধির পরের, মানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির পরের সেই ত্রিভুজ। তাহলে বৃদ্ধির আগে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার, আর বৃদ্ধির পরে হয়েছে a + 10 মিটার, কারণ 10 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধির আগের ক্ষেত্রফল কিন্তু √3/4 a স্কয়ার আমরা পেয়ে গেছি। এবার পরবর্তীতে আমি এখানে লিখে দিছি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে বৃদ্ধির আগে ছিল a আর বাড়িয়েছে 10 মিটার, তাহলে a + 10 মিটার হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a + 10 তার উপরে স্কয়ার, মিটারে মিটারে গুণ করলে বর্গমিটার। এবার এখানে কিন্তু বৃদ্ধির পরের ক্ষেত্রফল থেকে বৃদ্ধির আগের ক্ষেত্রফল মাইনাস করলে বেড়ে গেছে যতটুক সেটুক পাওয়া যাবে, আর সেটা হচ্ছে 100√3। তাহলে এখানে কিন্তু আমরা শর্ত মতে লিখে দিছি, এই যে শর্ত মতে লিখে দিছি √3/4 a + 10 তার উপর স্কয়ার, এটা হচ্ছে বৃদ্ধির পরের ক্ষেত্রফল, মাইনাস এটা হচ্ছে বৃদ্ধির √3/4 a স্কয়ার বৃদ্ধির আগের ক্ষেত্রফল। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে যতটুক বেড়েছে তা পাওয়া যাবে।
100√3 মিটার। এখন এখানে √3/4, এখানে √3/4, এখানে কিন্তু কমান নিয়ে যাবে। কমান যখন নিছি a+10 তার উপরে স্কয়ার এটা দিলাম, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং তার উপরে স্কয়ার আছে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এখানে আছে a স্কয়ার, কারণ আমি √3/4 কমান নিয়ে নিছি। তাহলে এখানে ইকুয়াল টু এই যে 100√3 আমরা এখানে বসাই দিলাম। এবার এই যে a কে ধরবো 10 এ b, তাহলে a+b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই যে মাইনাস a স্কয়ার ইকুয়াল টু এখানে 100√3, আর বাম পাশে √3/4 গুণ আকারে ছিল, সমানের ডানে গেলে ভাগ হয়, ভাগরে গুণ বানাতে হয়, তা আমি ভাগ চিহ্ন না দিয়ে এই ভগ্ন অংশটারে উল্টোই দিছি, দিলে এখানে গুণ হয়ে গেছে, ভাগের স্থানে গুণ হয়ে গেছে। বাম পাশে ছিল √3/4, এখানে গুণ দিয়ে লিখে দিছি 4/√3, তাহলে √3 আর √3 কেটে গেল। তাহলে এখানে ডান পাশে আছে 100 গুণ 4, তাহলে 400, আর এখানে এই অংশটা a স্কয়ার প্লাস এখানে 10 দুগুণে 20, আর 10-এর পরে স্কয়ার মানে 10 গুণ 10 100, আর এখানে মাইনাস a স্কয়ার, সেটা পরবর্তী লাইনে লিখবো ইকুয়াল টু 400। এই যে a স্কয়ার প্লাস 10 দুগুণে 20, a প্লাস 10-এর উপরে স্কয়ার ছিল 100, আর মাইনাস a স্কয়ার তো ছিলই, ইকুয়াল টু 100 গুণ 4 400, এই যে বসাই দিলাম। এখন a স্কয়ারের আগে প্লাস, a স্কয়ারের আগে কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে খাটা, তাহলে এখানে পেলাম 20a বা দিয়ে 20a ইকুয়াল টু এই যে 400 বসাই দিলাম, বাম পাশে প্লাস 100 ডানে যে মাইনাস 100 হয়েছে। তাহলে 100 থেকে যদি আমি এই 400 থেকে যদি 100 মাইনাস করে দিই, তাহলে আমি পাবো আছে 300, তাহলে এই 20a সমান পেয়ে গেলাম আমরা 300। যেহেতু আমরা এর মান বের করব, তাহলে এ কে যদি বাম পাশে রাখি বা দিয়ে ইকুয়াল টু এই 20 চলে যাবে 300-র নিচে ভাগ আকারে, কারণ এর সাথে 20 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়। তাহলে 300-কে যদি 20 দিয়ে আমরা ভাগ করি, তাহলে ভাগফল হবে 15, অতএব এর মান আমরা পেয়ে গেলাম 15। আর অঙ্কে চেয়েছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বসাবো। এই যে অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গমিটার। √3/4 এই যে বসাই দিলাম, এই যে গুণ চিহ্ন দিলাম, এর মান হচ্ছে 15, তার উপরে স্কয়ার, এই যে বর্গমিটার। তাহলে √3/4 এখানে বসাই দিলাম, 15 গুণ 15 225 হয়। এবার √3-র মানের সাথে 225 আমি এখানে গুণ করছি, ক্যালকুলেটরে গুণ করে আবার 4 দিয়ে তারে ভাগ দিছি, এখানে পেয়ে গেছি 97.42। এখানে 7 ছিল, চতুর্থ সংখ্যাটা 5-এর অধিক ছিল, তাই এখানে 8 দিয়ে দিছি, তাহলে 97.428 বর্গমিটার প্রায় অ্যান্সার। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটা অত্যন্ত সহজ, 2 নম্বর সমীকরণের আলোকে করতে হবে গ নম্বরটা। তাহলে গ নম্বরে এখানে আমরা গ নম্বর দিয়ে ধরি, ঘনকের ধার আছে a সেন্টিমিটার, ঘনকের আয়তন a³ ঘন সেন্টিমিটার। এবার এখানে কিন্তু দেওয়া আছে তিনটি উদ্দীপকে, 2 নম্বর সমীকরণে দেওয়া আছে তিনটি ঘনকের ধার যথাক্রমে একটা 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার ও একটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই তিনটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। তাহলে এখানে নতুন ঘনকের আয়তন হবে এই যে 6-এর পরে কিউব আয়তন, তাহলে 6-এর পরে কিউব, তারপরে দ্বিতীয় ঘনক 8-এর পরে কিউব, তৃতীয় ঘনক এর ধার হচ্ছে 10, তার উপরে কিউব। তাহলে এটা প্রত্যেকটা হচ্ছে এক একটা ঘনকের ধার, 6 হচ্ছে একটা ঘনকের ধার, 8 হচ্ছে একটা ঘনকের ধার, 10 হচ্ছে আর একটা ঘনকের ধার। এই তিনটে মিলিয়ে তৈরি করেছে নতুন একটি ঘনক। তার আয়তন বের করতে হবে, কারণ এখানে কিন্তু a³ ঘনকের একটা আয়তন, এখানেও কিন্তু আয়তন বের করতে হবে, কারণ আমি আয়তন সমান আয়তন লিখতে পারবো। তাহলে 6 যদি প্রথম ঘনকের ধার হয়, তার উপরে কিউব দিতে হবে, 8 হচ্ছে দ্বিতীয় ঘনকের ধার, তার উপরে কিউব দিতে হবে, প্লাস 10 হচ্ছে তৃতীয় ঘনকের ধার,
তাহলে 10-এর পরে কিউব দিতে হবে। তাহলে 3 দিয়ে 6 গুণ করলে 216 হয়, আর 3 দিয়ে 8 গুণ করলে হয় 512, 3 দিয়ে 10 গুণ করলে 1000। যেহেতু আয়তন, এ কারণে এখানে ঘন সেন্টিমিটার, এখানেও ঘন সেন্টিমিটার হবে। তাহলে এটা যোগ করলে হয় 1728 ঘন সেন্টিমিটার। এবার এটা হচ্ছে ঘনকের আয়তন, এ কিউব হচ্ছে ঘনকের আয়তন, আবার 1728 ঘন সেন্টিমিটার এটাও কিন্তু নতুন ঘনকের আয়তন। তাহলে এই এ কিউব সমান 1728 লেখা যাবে শর্ত মতে দিয়ে। তাহলে এখানে কিন্তু আমরা শর্ত মতে লিখছি যে শর্ত মতে এ কিউব ইকুয়াল টু 1728, এই বা দিয়ে এ কিউব দিলাম ইকুয়াল টু 12-র উপরে কিউব, মানে 3টে 12 গুণ করলে হয় 1728। তাহলে এখানে 12-র উপরে কিউব দিলাম, এই কিউবই উঠে গেল, অতএব এ সমান 12 সেন্টিমিটার। তাহলে ঘনকের একটা ধার পেয়ে গেলাম আমরা 12 সেন্টিমিটার। আসলে এখানে বলেছে নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে, তাহলে নতুন ঘনকের কর্ণ হচ্ছে এখানে যে আমরা লিখে দিছি নতুন ঘনকের কর্ণ √3a, নতুন ঘনকের কর্ণ √3a। তাহলে এই যে √3 বসাই দিলাম, আর ঘনকের ধার হচ্ছে এখানে 12, তিনটি মিলিয়ে যে নতুনটা তৈরি হয়েছে তার ধার হচ্ছে 12। তাহলে এখানে এর মান হচ্ছে এই যে 12 বসাই দিলাম। তাহলে √3-র মানের সাথে 12কে যদি গুণ করি তাহলে 20.7846। এরপরে আর একটা সংখ্যা আছে, সেটা কিন্তু 0 বা 5-এর নিচে, এ কারণে আমি 4 দশমিক পর্যন্ত নিছি। যদি আমি 3 দশমিক নিই তাহলে কিন্তু 785 হবে, এখানে 4-এর জায়গায় 5 হবে যদি আমি 3 দশমিক নিই। যেহেতু আমার চতুর্থ সংখ্যাটা শূন্য হয়েছিল, এই কারণে আমি 4 দশমিক পর্যন্ত নিছি যাতে যোগ করা না লাগে। তাহলে আমরা ফাইনালি নতুন ঘনকের কর্ণ পেয়ে গেলাম 20.7846 সেন্টিমিটার, প্রায় অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক প্রোফাইল থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা ফেসবুক থেকে দেখবেন, যারা স্টার সেন্টার আছে, যারা আমাকে স্টার পাঠাতে চায় তারা আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন, কারণ আমি স্টার সেটআপ পেয়েছি, এখন আমি স্টার গ্রহণ করতে পারছি। কেউ যদি আমাকে স্টার দিয়ে সহযোগিতা করেন তাহলে করতে পারেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।